وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমি মূসাকে তার জাতির কাছে আমার নিদর্শন সমূহ ও নবুয়তের সুস্পষ্ট দলিল সহ পাঠিয়েছিলাম ফিরআউন ও তার পরিষদ বর্গের কাছে। এরা ফিরআউনের কথা মেনে চলত, অথচ ফিরআউনের তো কোনো কাজ ও আদেশই সঠিক ছিল না। কিয়ামতের দিন সে তার জাতির আগে আগে থাকবে, অতঃপর সে তাদের জাহান্নামের আগুন পর্যন্ত নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে। কত নিকৃষ্ট সেই জায়গা যেখানে তারা গিয়ে পৌঁছবে। এখানে আল্লাহর অভিশাপ তাদের পিছনে লাগিয়ে দেওয়া হলো। আবার কিয়ামতের দিনও তারা কঠিন আযাবে নিমজ্জিত হবে। কত নিকৃষ্ট এই পুরস্কার যা সেদিন তাদের দেওয়া হবে। হে নবী, এই হচ্ছে ধ্বংসপ্রাপ্ত কতিপয় জনপদের কাহিনী যা আমি তোমার কাছে বর্ণনা করছি। এদের ধ্বংস বিশেষের কিছু এখনো বিদ্যমান আছে, আবার কিছু বিলীন হয়ে গেছে। এ আযাব পাঠিয়ে আমি তাদের ওপর কোনো জুলুম করিনি, জুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের উপর করেছে। যখন তাদের ওপর তোমার মালিকের আযাব অবতীর্ণ হয়েছে, তখন তাদের সেই সব দেবতা তাদের কোনো কাজেই আসেনি যাদের তারা আল্লাহর বদলে ডাকত, বরং তারা সেদিন এদের ধ্বংস ছাড়া আর কিছুই বৃদ্ধি করতে পারেনি। হে নবী, তোমার প্রতিপালক যখন কোনো জনপদকে তাদের অধিবাসীদের জুলুমের কারণে পাকড়াও করেন, তখন তার পাকড়াও এমনই হয়। অবশ্যই তার পাকড়াও অত্যন্ত কষ্টদায়ক ও অত্যন্ত কঠোর। এই কাহিনীগুলোর মাঝে তার জন্য নিদর্শন রয়েছে। যে ব্যক্তি পরকালের আযাবকে ভয় করে, সেদিন হচ্ছে সব মানুষদের একত্রিত করার দিন, অপরন্ত সেটা সবাইকে হাজির করার দিনও বটে। আমি সেই দিনটি একটি সুনির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখেছি। সেদিন যখন আসবে, তখন কেউ আল্লাহর অনুমতি ব্যতিরেকে কোনো কথা বলতে পারবে না। অতঃপর মানুষরা দুই দলে বিভক্ত হয়ে যাবে। তাদের মধ্যে কিছু থাকবে হতভাগ্য গুনাহগার, আর কিছু থাকবে ভাগ্যবান। অতঃপর যারা গুনাহ করেছে তারা থাকবে জাহান্নামের আগুনে। সেখানে তাদের জন্য থাকবে আযাবের ভয়াবহ চিৎকার ও যন্ত্রণার ভয়াল আর্তনাদ। তারা সেখানে থাকবে চিরকাল। ততদিন পর্যন্ত আসমান সমূহ জমিন বিদ্যমান থাকবে। তবে হ্যাঁ, তাদের কথা আলাদা যাদের ব্যাপারে তোমার প্রতিপালক ভিন্ন কিছু চান। তোমার প্রতিপালক যখন যা চান তার বাস্তবায়নে তিনি একক ক্ষমতাবান। অপরদিকে যাদের ভালো পথে পরিচালিত করা হয়েছিল, সেদিন তারা থাকবে জান্নাতে। সেখানে তারা চিরদিন থাকবে, যতদিন পর্যন্ত আসমান সমূহ ও জমিন বিদ্যমান থাকবে। তবে তার কথা আলাদা যা তোমার রব ইচ্ছা করেন। আর এই জান্নাত হবে এক নিরবিচ্ছিন্ন পুরস্কার যা কোনো দিনই শেষ হবে না। সুতরাং হে নবী, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া এইসব কিছুর গোলামি করে, তাদের শাস্তির ব্যাপারে তুমি কখনো সন্দেহ পোষণ করো না। আসলে ওদের বাপ দাদারা আগে যাদের দাসত্ব করত, এরাও তাদের দাসত্ব করে। আমি এদের অপরাধের পাওনা পুরোপুরি আদায় করে দেব, তাতে বিন্দু মাত্র কম করা হবে না। হে নবী, আমি মূসাকেও কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতেও নানা রকম মতভেদ সৃষ্টি করা হয়েছিল। আসলে তোমার মালিকের পক্ষ থেকে বিদ্রোহীদের ব্যাপারে যদি আগে থেকেই পরকালের বিচার সংক্রান্ত কোনো ঘোষণা না থাকতো, তাহলে কবেই এদের ব্যাপারে আযাবের সিদ্ধান্ত এসে যেত। নিঃসন্দেহে এরা এই কোরআনের ব্যাপারে বিভ্রান্তিকর এক সন্দেহে নিমজ্জিত আছে।
অবশ্যই তোমার প্রতিপালক এদের কাজকর্মের পুরোপুরি বিনিময় আদায় করে দেবেন। এরা যা কিছু করছে তিনি অবশ্যই তার সব কিছু জানেন। অতএব হে নবী, তোমাকে যেমনি করে আদেশ দেওয়া হয়েছে তুমি তাতেই দৃঢ় থাকো। তোমার সাথে আরও যে ব্যক্তি অস্বীকারী থেকে ফিরে এসেছে সেও যেন তোমার সাথে সত্যের উপর দৃঢ় থাকে। তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না। এরা যা কিছু করছে আল্লাহ তাআলা অবশ্যই তার সব কিছুই দেখছেন। হে আত্মসমর্পণকারীরা, তোমরা কখনো তাদের দিকে ঝুঁকে পড়ো না যারা জুলুম করেছে। জুলুম করলে জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে। আর তেমন অবস্থায় আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না। এরপর তোমাদের কোনো রকম সাহায্য করা হবে না। হে নবী, তুমি সালাত প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্ত ভাগে ও রাতের কিছু অংশে। অবশ্যই মানুষের ভালো কাজসমূহ তাদের মন্দ কাজসমূহকে দূর করে দেয়। এটা হচ্ছে বিশেষ উপদেশ তাদের জন্য যারা আল্লাহকে স্মরণ করে। তুমি ধৈর্য ধারণ করো, জেনে রেখো আল্লাহ তাআলা নেককারদের পাওনা কখনো বিনষ্ট করেন না। এমনটি কেন হয়নি যে সব উম্মতের লোকেরা তোমাদের আগে অতিবাহিত হয়ে গেছে, তাদের অবশিষ্ট লোকেরা অন্য মানুষদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টি করা থেকে নিষেধ করত। তাদের মধ্যে আমি যাদের আযাব থেকে বাঁচিয়ে রেখেছিলাম এদের সংখ্যা ছিল নিতান্ত কম। আর জালেমরা যে বৈষয়িক প্রাচুর্য ছিল তার পিছনেই পড়ে থেকেছে, তারা ছিল আসলেই অপরাধী। এটা কখনো তোমার মালিকের কাজ নয় যে তিনি কোনো জনপদকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন অথচ সেই জনপদে অধিবাসীরা সংশোধনে নিয়োজিত থাকে। হে নবী, তোমার মালিক চাইলে মানুষদের তিনি একই উম্মত বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কারোর উপর তার ইচ্ছা চাপিয়ে দেন না। এভাবেই তারা সব সময় নিজেদের মধ্যে মতবিরোধ করতে থাকবে। তবে তোমার প্রতিপালক যার উপর দয়া করেন তার কথা আলাদা। তাদের তো আল্লাহ তাআলা এই জন্যই সৃষ্টি করেছেন, আর এটা লঙ্ঘিত হলে তাদের ব্যাপারে তোমার মালিকের অদায় সত্য। তবে হ্যাঁ, আর তা হচ্ছে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দিয়ে পূর্ণ করব। হে নবী, আগের নবীদের কাহিনীগুলো আমি তোমাকে শোনাচ্ছি যেন আমি এর দ্বারা তোমার মনকে দৃঢ়তা দান করতে পারি। এই সত্যের মাঝে যে শিক্ষা তা তোমার কাছে এসে গেছে, তা ছাড়া রয়েছে বিশ্বাসীদের জন্য কিছু শিক্ষণীয় উপদেশ ও সাবধান বাণীও বটে। যারা বিশ্বাস স্থাপন করে না তুমি তাদের বলো, তোমরা তোমাদের জায়গায় কাজ করে যাও আর আমরাও আমাদের জায়গায় কাজ করে যাব। তোমরা অপেক্ষা করো জাহান্নামের, আর আমরা অপেক্ষা করেছি জান্নাতের। আসমান সমূহ জমিনে যাবতীয় অদৃশ্যের বিষয় আল্লাহ তাআলাই জন্যই নির্দিষ্ট, এবং এর সব কয়টি বিষয় তার দিকেই ধাবিত হবে। অতএব তুমি তারই দাসত্ব করো এবং একান্তভাবে তার উপরই ভরসা করো। হে মানুষ, তোমরা যা কিছু করো সেই সম্পর্কে তোমার প্রতিপালক মোটেই বেখবর নন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।